গতকালকের আগের দিন আমি ভিডিওটা দেখেছি। কথিত শায়েখ আমার মুরব্বী তিনি বক্তব্য দিচ্ছেন কি যে কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করতে গিয়ে সূরা ফাতিহা পড়া যাবে না, সূরা নাস পড়া যাবে না, সূরা ফালাক পড়া যাবে না, সূরা ইয়াসিন পড়া যাবে না, এগুলো নাকি মেড ইন চায়না। এত আস্তে নাউজুবিল্লাহ, সহ্য করা যায়? কোরআন কি চায়না থেকে উৎপত্তি হয়েছে? হ্যাঁ, এগুলো মানে কত বড় জঘন্য কথা, কত বড় জঘন্য মিথ্যাচার। গতকালকের আগের দিনে কয়েকটা হাদিস গ্রন্থ দেখেছি। আল্লাহর হাবিব কবর জিয়ারত করতে বলেছেন, আমাদেরকে কবরবাসীর জন্য হাদিয়া পাঠাতে বলেছেন, তওবা পাঠাতে বলেছেন। আমরা কবরবাসীর জন্য কি করব? এখানে আমি একটা বিষয় শেষ করে যাই আগে। তিনি বলেছেন এটা মেড ইন মদিনা না, এটা মেড ইন চায়না। কোনো মূর্খ মুসলমানও কি সহ্য করতে পারে? আমি শায়েক ভক্ত যারা রয়েছেন, শায়েকের অনুসারী যারা রয়েছেন, আমাদেরকে যারা বকাঝকা করেন, আমাদের আপনাদের জন্য আফসোস হয়, দুঃখ লাগে। আমাদেরকে বকা দিলে তো কিছু আসে যায় না, কিন্তু দুঃখটা এই জায়গায় যে আপনি আমার রাসূলের চাইতে বেশি ভালোবেসেছেন। আপনি আপনার শায়েককে মনে রাখবেন। ওমরের মতো একজন জাজরাইল সাহাবী তিনি বলেছিলেন যে আমার জীবনটা ছাড়া সব কিছুর চাইতে বেশি আমি আমার রাসূলকে ভালোবাসি। রাসূল বলেছে, ওমর এখনো তুমি ইমানদার হতে, এখনো তুমি মুমিন হতে পারোনি। পরে ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেছে, এতক্ষণে তুমি মুমিন হয়েছো। আল্লাহু আকবার। রাসূলের সাথে কত গভীর প্রেম আমাদের রাখতে হবে, কত গভীর শ্রদ্ধা রাখতে হবে, সেটা হলো আমাদের জন্য ফরজ, মুমিনের জন্য, ইমানদারদের জন্য ফরজ। আমার কাছে আফসোস লাগে যে এত বড় জঘন্য কথা বলার পরেও আপনারা কেমন করে চুপসে রইলেন। আমি আপনাদের কাছে একটা কথা বলি, একজন মানুষ চুরি করে যদি চুরির মালটা রাখার জায়গা না পায়, সে আর কোনোদিন চুরি করবে না। একটা মানুষ যদি অপরাধ করার পরে সে প্রশ্রয় না পায়, তাহলে সে আর কোনোদিন নেক্সট টাইম চুরি অপরাধ করবে না। আজকে আপনাদের মতো সাপোর্টার যারা, যাদের বিবেক বলতে আমি মনে করি কিছুই নেই, আপনাদের মতো সাপোর্টার যারা রয়েছেন, তাদের কারণে কিন্তু তারা অপ্রতিরোধ্য অপরাধী হিসাবে তারা কি করতেছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা মুসলমানের জন্য ভালো শুভফল বয়ে আনবে না পৃথিবীর জন্য, আর আখেরাতে তো অস্তিত্বই থাকবে না। আমি আপনাদেরকে বলতে চাই, সূরা ইয়াসিন অবতীর্ণ কোথায়? সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, এগুলো কোথায় অবতীর্ণ? সূরা ফাতিহা মক্কায় অবতীর্ণ। কোথায়? সূরা ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায়। সূরা ইখলাস কোথায়? মদিনায়। সূরা ইখলাস কোথায়? সূরা ফালাক কোথায়? মক্কায়, মক্কি। সূরা নাস কোথায়? মদিনায়। সূরা নাস কোথায়? মদিনায়। তো এই যে সূরাগুলো বললাম, আমি ইয়াসিনে নাই গেলাম, কারণ ইয়াসিন তো সবাই পড়ে না। আমরা সিম্পল ভাবেও যখন আমরা কোরআন তেলাওয়াত করতে যাই, কবরের পাশে যাই। এই সূরাগুলো পবিত্র ভূমি মক্কা এবং মদিনায় নাজিল হয়েছে। তিনি বলেছেন কি? মেড ইন চায়না। স্মার্ট ভাষায় বলেছেন, অশিক্ষিত মানুষগুলো বুঝবে না। অশিক্ষিত মানুষ কি করবে না? বুঝতে পারবে না। অশিক্ষিত মানুষ বুঝবে না মেড ইন চায়না মানে কি, এটা বুঝতেছে না তারা। এত বড় জঘন্য অপরাধ, আল্লাহর সাথে ঠাট্টা করা, মস্করা করা, অত বড় দুঃসাহসী থেকে আপনাদের মতো সাপোর্টার যারা রয়েছেন, তাদের কারণেই কিন্তু তারাই অপরাধ করে করে বারবার পার পেয়ে যাচ্ছে। এখানে অপরাধটা এত বড় হয়েছে যেটা আমি আপনাদেরকে মেপে দেখাতে পারবো না। আমার মাপকাঠি করার মতো অত বড় ক্ষমতা বা দুঃসাহস কোনোটাই নেই। তবে এইটুকু বলতে পারি, আল্লাহর সাথে ঠাট্টা করেছেন, তিনি মস্করা করেছেন এবং রাসূলের হাদিসের সাথে মস্করা করেছেন। আচ্ছা, আমরা কবরের পাশে কি সূরা ফাতিহা পড়বো না, কোরআন তেলাওয়াত করবো না, আমরা দুরুদ সালাম দিব না, রাসূলের কদমে সালাতু সালাম দিব, কবরবাসীর জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব? এখন তিনি বলেছেন এগুলো করা যাবে না, এগুলো নাকি মেড ইন চায়না, এগুলো মেড ইন চায়না থেকে উৎপত্তি হয়েছে, আমদানি হয়েছে। তাহলে আমরা কবরের পাশে কি করব? আমি আপনাদেরকে বলে রাখি, এর অপরাধ কিন্তু দুইটা। যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম বা ওয়ার্ডার কোনো কিছুকে উপেক্ষা করে, এটাকে মানে অ্যাভয়েড করে, এটাকে ইগনোর করে যায়, তখন কি হয়ে যায়? সে কিন্তু কুফরি করে ফেলে। কি করে ফেলে? আমি আপনাদেরকে বলতে চাই যে এখানে আমি লম্বা আলোচনা করতে আসিনি, জাস্ট আমি শুধু জাতির সামনে এই কথাগুলো তুলে ধরার জন্য আমি এসেছি। জাতির সামনে বিষয়গুলো আমি শুধু জাস্ট তুলে ধরার জন্য এসেছি, কারণ অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত অপমানজনক কথা আমার কাছে মনে হয় তাদের কারণে, এবং তাদের সমর্থন যারা, সহমত যারা পোষণ করে, তাদের কারণে আমার কাছে মনে হচ্ছে আমাদের এই পৃথিবীটা খুব অল্প সময়ে ধ্বংস হয়ে যাবে। কারণ এই জন্য আমি নিজে থেকে কিছু বলছি না তো। আমার রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে পৃথিবীতে জঘন্য মানুষ হবে আলেমরা। তার দাড়ি টুপি পাগড়িতে ভরপুর থাকবে, তার মধ্যে লেবাস আলখেল্লার কোনো সমস্যা থাকবে না, কিন্তু সমস্যা থাকবে তার এলেমের। তার মধ্যে সঠিক এলেম থাকবে না, তার মধ্যে সঠিক ঈমান
থাকবে না। তারই নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের কি মনে হয় কবরের পাশে গিয়ে কি আমরা সূরা ফাতিহা পড়বো না? সূরা ফাতিহা পড়বো, নাস পড়বো, ফালাক পড়বো, আমরা যে যা পড়ি তাই পড়ে হাদি হিসাবে আমাদের আপনজনের জন্য পাঠিয়ে দিব। এখন শায়েখ এবং শায়েখ ভক্ত যারা রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা উত্তরটা দয়া করে দিয়ে যাবেন যে আপনার শায়েখ বলেছে মেড ইন চায়না, এটা নাকি মেড ইন চায়না উৎপত্তি হয়েছে, চায়না থেকে আমদানি হয়েছে, এটা নাকি মেড ইন মদিনা না। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন রেখে যাই যে আমরা কবরের পাশে কি করব? দয়া করে উত্তরটা দিবেন, এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। কারণ বললে তো আপনারা আবার রাগ করেন। কি করেন? রাগ করেন। রাগ করে না? কথা বলে না? রাগ করে না? অনেক বকাঝকা করে, কিন্তু আমাকে বকাঝকা করলে তো আমার কোনো আপত্তি নেই, আমার চামড়াও খসবে না, আমার কিছু হবে না। কিন্তু বিষয় আমি যেটা বলতে চেয়েছিলাম যে রাসূলকে অপমান করা, রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দেওয়া, কথার দ্বারা, সাপোর্টের দ্বারা, চিন্তার দ্বারা, কাউকে সমর্থন দ্বারা কোনোভাবেই রাসূলকে অপমানজনক কোনো কথা বলা যাবে না। আপনারা বলেন, রাসূল বলেছে তোমরা তোমাদের আপন স্বজন কবরবাসীর জন্য হাদিয়া তওফা পাঠাও, উপটৌকন পাঠাও। এখন এটা কি? দুরুদ সালাম হতে পারে, জিকির হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, ফাতিহা, নাস, ফালাক, সূরা ইয়াসিন, সূরা মুলক। যেমন মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি বুজুর্গ ছিলেন না, তিনি ফেরেশতার সাথে পর্যন্ত কথা বলতে তিনি কি হয়েছেন? সক্ষম হয়েছেন। যে তিনি এক রহস্যময় কবরবাসী, নতুন কবরবাসী, তাকে দাফন করা হলো। কবরের পাশে গিয়ে তিনি রহস্য যখন দেখতে চাইলেন উদ্ঘাটন করার জন্য আল্লাহর কাছে সূরা ইয়াসিন এবং সূরা মুলক 10 বার পরে আল্লাহর কাছে যখন তিনি হাত তুলে দোয়া করে দিলেন, সাথে সাথে তিনি সেই রহস্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ। এখানে তিনি বেয়াদবি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে করেছেন, ঠাট্টা করেছেন, মশকরা করেছেন। আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছে, ঈমানদারেরা তোমরা কি করো না, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না। তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো, যেমন এখানে অনেকেরই প্রশ্ন আসতে পারে, সাধারণ মানুষরা কিন্তু অনেকেই বোঝে না যে হুজুর কণ্ঠস্বরের উপর, আসলে কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু মানেটা কি? এটা কিন্তু অনেকেই বোঝে না। অনেকে প্রশ্ন করে থাকেন আমাকে। কণ্ঠস্বর থেকে কণ্ঠস্বর উঁচু করা হলো, যেমন রাসূল যেটা বলেছে আমরা সেটাই মানবো, গ্রহণ করব, আপন করে নিব। কিন্তু রাসূল যেটা বলেননি সেটা আমরা বলবো না, রাসূল যেটা করেননি সেটা আমরা করব না। রাসূল বলেছে আমরা জিয়ারত করব, আপন স্বজনের জন্য হাদিয়া পাঠাবো, তাদের জন্য তওবা পাঠাবো, তাদের জন্য যখন আমরা এই দুরুদ, সালাম, মিলাদ, কিয়াম, কোরআন তেলাওয়াত যাই করি, এগুলো কিন্তু বিশাল পাহাড়ের ন্যায় রূপান্তরিত করে এই যিনি কবরবাসী তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া বরাদ্দ করে দেয়। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলেছেন তুমি এটা করো, ওই শায়েখ বলেছে তুমি এটা করো না, তাহলে তার কণ্ঠস্বর কি রাসূলের কণ্ঠস্বরের উপর উঁচু হয়ে গেল না? আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছে মক্কা এবং মদিনা। আমি একবার বলেছি, দ্বিতীয়বার রিপিট করতে চাই না, সময় লাগবে, কারণ আমার আরো আলোচনা বাকি আছে। তাইলে এখন সে আল্লাহ রাব্বুল আলামিন কি পর্যন্ত ওভারটেক করলো না? কথা বলে না? আল্লাহকে পর্যন্ত ওভারটেক করলো না? আল্লাহ পাঠিয়েছে মক্কা মদিনার পবিত্র ভূমিতে রাসূলের কাছে, আর সে বলতেছে মেড ইন চায়না। আপনারা ভিডিও দেখেন, আমি যদি মিথ্যা বলে থাকি। আর আপনাদের সর্বশেষ এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। আমি কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত সে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে ঠাট্টা এবং মশকরা করেছে, সে কুফরি করেছে। আর আমি দর্শক যারা রয়েছেন, শায়েখ ভক্ত যারা রয়েছেন, তাদেরকে আবারও প্রশ্ন করছি, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা আপনাদের আপন স্বজনের জন্য আলেমদেরকে যখন দাওয়াত করবেন এবং কবরের পাশে যাবেন, আপনারা কি করবেন বা আমরা কি করব, আমাদেরকে দয়া করে একটু সাজেস্ট করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করেই এই বিষয়টার উপর আলোচনা মুলতবি করলাম। দ্বিতীয়ত আরেকটা বিষয় আরো জঘন্য। আপনারা কি কষ্ট হয়, বিরক্ত? তো সাউন্ডে তো স্লো কেন? সাউন্ডে তো স্লো হলে হবে না। তো এখানে আমরা তো অনেক উপস্থিতি রয়েছি। দ্বিতীয় আরেকটা বিষয় হলো মদ। আমি ওই দিন কিন্তু একটু বলেছি, আংশিকভাবে বলেছি। আপনারা ভিডিও দেখেন, দেখে তারপরে আপনাদের বা গুরুত্বপূর্ণ মতামত আপনারা ব্যক্ত করেন। আপনাদের শায়েখ বলেছে মদ খেয়ে কুলি করে নামাজ পড়া যাবে। এখন আমি একটু ছোট্ট করে কি দলিল দিব? সে কত বড় অন্যায় করেছে, কোরআন এবং হাদিসের সাথে কত বড় ঠাট্টা করেছে, মশকরা করেছে। আল্লাহ এবং আল্লাহর সাথে সে আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের উপর সেই কণ্ঠস্বরকে উঁচু করেছে। আমি সেই আয়াত কোরআন থেকে পড়ে বলবো। আগে আমি একটু বলে দেই, আপনাদের শায়েখ বলেছে যে মদ খাওয়ার পরে যদি নেশাগ্রস্ত না হয় কুলি করে নামাজ পড়া যাবে। নাউজুবিল্লাহ বলে না? আরো জোরে নাউজুবিল্লাহ।
এখন আমি বলি কোরআন কি বলে, হাদিস কি বলে, আমি কিন্তু আলোচনা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ক্বালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে আমাদেরকে সাবধান করেছেন, মদের সাথে যুক্ত হলে কিন্তু মানুষ বাকি কাজগুলো করে। যেই মানুষটার বিবেকটা কি হয়ে যায়, বিকৃত হয়ে যায়, বিকৃত মস্তিষ্কে রূপান্তরিত হয়ে যায়। মদ তো হারাম, মদ কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। কার কাজ? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো থেকে তোমরা কি করো? বেঁচে থাকো। কি করো? বেঁচে থাকো, তাহলেই তোমরা সফল হতে পারবে। কি হতে পারবে? আপনারা কিন্তু আমার সাথে যারা আছেন দেশ এবং প্রবাস থেকে, আপনাদেরকে আবারও বলছি, আপনারা অত্যন্ত বিবেচনার সাথে আপনারা আমার কথাগুলো শুনবেন, অত্যন্ত বিবেচনার সাথে আপনারা কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন পবিত্র কালামে হাকিমে আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। আল্লাহ বলেছেন তোমরা ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা কি হবে? সফল হবে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ বলেছেন আমরা এগুলো বর্জন করতে হবে। কথা বলে না আর জোরে, এগুলোকে আমাদেরকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। বলছে কি? আল্লাহ বলেছে। কথা কিন্তু খেয়াল করবেন, এখানে কিন্তু কত বড় জঘন্য অপরাধ তিনি করেছেন, সাধারণ মানুষকে কত বড় নোংরামির দিকে ঠেলে দিচ্ছেন। কোরআন হাদিসের সঠিক সলিউশন না দিয়ে আমার কাছে মনে হয় ভিতরে এলেমও নাই। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকে কয়েকদিন যাবত আমার কাছে মনে হয় সঠিক যে এলেমটা থাকার কথা, এলেমের নূর নাই, আলো নাই। কারণ বিবেক হলো একটা নূর। আপনি অনেক সময় কিন্তু কোরআন হাদিসে একটা বিষয় থাকার পরেও সমাজে ফিতনা যদি থাকে, কি থাকে? ফিতনা থাকে। আপনি ফিতনা থেকে সমাজকে বাঁচানোর কারণে আপনি কিন্তু সেই ক্ষেত্রে টেকনিক পর্যন্ত অবলম্বন করার কি আছে? বৈধতা আছে। কিন্তু আপনি এত বড় হারাম একটা জিনিসকে আপনি এত সহজভাবে জাতির সামনে আপনি তুলে ধরলেন, আমার কাছে অবাক লাগলো। যাই হোক, আমি সেদিকে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা কি করব না, এই জায়গাটা থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। সফলতা অর্জন করতে হলে আমাদেরকে এই জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে। এখন শুরুতে কেন মদের কথাটা আসলো? আপনার মদ খাইলেই কিন্তু মানুষের বিবেক কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়, সেন্সটা লেস হয়ে যায়। তখন তার বিবেকের সঠিকটা কাজ করে না, তখন কিন্তু সে জুয়াতে আসক্ত হয়। কোথায় যায়? জুয়াতে যায়। তারপরে মূর্তি পূজার মতো ভয়ঙ্কর নষ্ট জায়গায় সে চলে যায়। যায় কি না? রাশি গণনা করে যারা তাদের কাছে যায়, তার ভাগ্য হাত দেখায়, রেখা দেখায়, এগুলো দেখার জন্য। এই জন্য আগেই মদের কথাটা এসেছে, কারণ মদ এটা হারাম। মদ এটা কি? এটা আল্লাহর কোরআন থেকে আমি পবিত্র কালামে হাকিম থেকে একটা দলিল দিলাম। দ্বিতীয়ত হলো হাদিস শরীফে যদি আমি যাই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছে আমার রাসূল বলেছে, এদিকে খেয়াল করতে হবে কিন্তু, আমার রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ, যারা মদ পান করে, যারা মদ সরবরাহ করে, যারা মদ কিনে, যারা মদ বিক্রি করে, যারা মদ কেনার জন্য সহযোগিতা করে এবং বিক্রি করার জন্য সহযোগিতা করে, যাদের কাছে সরবরাহ করা হয়, মদটা কি করা হয়? যাদের কাছে সরবরাহ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অভিশপ্ত করেছেন। কি করেছেন? আর জোরে বলে না নাউজুবিল্লাহ। কি করে দিয়েছেন? আল্লাহ নিজে বলেছেন, রাসূল বলতেছেন। এখানে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করা যাবে? বাইহাকি শরীফের মধ্যে এসছে হাদিসখানা। অন্যতম একজন হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফলো মি, স্টপ ইউর মাউথ এভরিবডি। অফ করে দাও, এটা লাগবে না, অফ করো। কষ্ট হইলে হোক, সমস্যা নাই। ওকে, তোমার সমস্যা হয়? না না, অসুবিধা নেই, কষ্ট হইলে হোক, অসুবিধা নেই। একটু আমি যেটা বলতে চাই, বুঝে নিতে হবে মদ এবং মদ যারা খায়, বুঝে নিতে হবে কিন্তু মদ এবং মদ যারা খায়, মদ যারা সরবরাহ করে, মদ যিনি বিক্রি করে, মদ যিনি কিনে ক্রয় করে এবং ক্রয় বিক্রয়ে উভয় জায়গাতে যারা সহযোগিতা এবং যার কাছে মদটা সর্বশেষে সব পরিপূর্ণ হয়ে যাদের কাছে সেটা জমা হয়, যেমন গোডাউন। ওই যে আমি আগেই বলেছিলাম আগের আলোচনাতে, যে অপরাধ করার পরে যদি কেউ প্রশ্রয় পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে কিন্তু অপরাধ
কেউ করবে না। আমাদের দেশে এমন বড় বড় অপরাধী আছে না, তার বড় যারা আছে তারা নিশ্চয়ই তাকে তার ছত্রছায়ায় রেখেছে, তাকে অপরাধ করার জন্য সহযোগিতা করেছে, মাত্র কয়টা টাকার জন্য, একটু সুবিধার জন্য। আমি যারা সুবিধাভোগী তাদেরকে একটু বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়ার কিছুই নয়। তাহলে আপনারা যারা অন্যায় অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন, একজন ব্যক্তি, একজন পার্সনকে ভালোবাসছেন, আল্লাহ এবং রাসূলের আইনের কোনো তোয়াক্কাই করছেন না, আপনারা কি করছেন? আপনি ধোঁকার মধ্যে নিমজ্জিত রয়েছেন। আপনাদেরকে আরেকটা মেসেজ দেই, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কাজে আসবে না। তো আপনি কার জন্য কি করছেন একটু বিবেচনা করুন। তো যেটা আমি বলতে চেয়েছি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, আমি পুনরায় আবার আপনাদের সামনে তুলে ধরছি, একটু কেয়ার, আমার সময় খুবই অল্প, আলোচনাটা শেষ করতে হবে। মদ, আবারও বলছি, মদ যিনি মদ খায়, মদ যিনি সরবরাহ করে, মদ যিনি বিক্রি করে, যিনি কিনে, এবং যিনি যার কাছে সর্বশেষে এসে মদটা কি হয়, গোডাউনে এসে মজুদ হয়, কি হয়, মজুদ হয়। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিগুলোকে কি করেছেন? অভিশপ্ত করেছেন। কথা বলে না, তাদের অকল্যাণ কামনা করেছেন। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে এই মদ খেয়ে, আমার দিকে তাকান, আবারও বলছি, এই মদ খেয়ে কুলি করে নামাজ পড়া যাবে, পড়তে পারবে, এটার কোনো যৌক্তিকতা আছে? আপনাদেরকে দর্শক যারা রয়েছেন এবং শায়েখ ভক্ত যারা রয়েছেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, আপনারা দয়া করে দলিল দিবেন আমাদেরকে, যদি দলিল থাকে। আর আরেকটা বিষয় আফসোস লাগে, আমার কাছে মনে হয় শায়েখ ট্রাই করেছিলেন, আমার কাছে মনে হয় উনি একটু অ্যালকোহলিক, আমার কাছে মনে হচ্ছে শায়েখ একটু ট্রাই করেছিলেন। আমার জীবনে এটার বোতলও কেমন দেখিনি, আমার জীবনে, আর এই জীবনে আল্লাহ যেন আমাকে দেখায়ও না। আমার কাছে মনে হয় শায়েখ একটু ট্রাই করেছিলেন, একটু কুলি করে দেখেছিলেন। না হয় তিনি কোরআন এবং হাদিসের এত শক্ত অবস্থান থাকার পরে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের এত চমৎকার মানে আমাদেরকে ইনস্ট্রাকশন থাকার পরে, সাজেশন থাকার পরে, উনি এটাকে কিভাবে ওভারটেক করে, আমার মনে হয় তিনি একটু ট্রাই করেছিলেন। একবার ট্রাই করে কুলি করে ফেলে দিয়েছেন, দুর্গন্ধ পায়নি, আবার তিনি কুলি করেছেন, মনে হয় পায়নি, তৃতীয়বার থার্ড টাইম তিনি আবার কুলি করেছেন, পায়নি, আমার মনে হয় তারপরে তিনি সলিউশনের জন্য আসলেন। আমার কাছে অবাক লাগে, এত নির্লজ্জের মতো, এত মূর্খের মতো কিভাবে! এমনিতেই নারী পুরুষ যুবক যুবতীরা একবারে নষ্ট হয়ে গেছে। গত কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল টিভিতে, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, নারীরা ওপেনলি মদ খেয়ে তারা নেশাগ্রস্ত রাস্তায় পড়ে আছে, ডিবি অফিসে তাদেরকে ধরে নিয়ে গেছে। আর এরকম একটা ভয়ঙ্কর ক্লান্তি লগ্নে এত বড় জঘন্য হারাম একটা জিনিসকে তিনি কিভাবে নামাজ পড়ার ক্ষেত্রে তিনি এটাকে বৈধ বলে ঘোষণা দিয়ে দিলেন। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।